আমার একটা এখানে পুরনো ফ্রেন্ডের সাথে দেখা, নিশ্চয়ই আমাদের রং তুলতে তুলতে মাথাটা খারাপ হয়ে যাবে। এখানে একটা কালির মেকআপ চলছে। আমি হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সানডে, আজকে সেই দিন যেটা বলেছিলাম আমি স্কিনি কেন কিনছি সেটা বলবো। তো আমি এখন বেরোবো, এখন 8টা বাজে। আমার পুজো ফুজো করা হয়ে গেছে, তবে এখন রেডি হয়েছি, ম্যাগি বসিয়ে দিয়েছি। তো চটপট খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাই, দমদম যেতে হবে আমাকে। মানে চলো, ওখানে আমার ম্যাগিও হয়ে এসেছে, ম্যাগি করে খেয়ে বাবা আর আমি বেরিয়ে যাবো। স্টুডিও 92 পৌঁছে গেছি আমি। স্টুডিও এটা, স্টুডিও 92-র ভেতরে এটা। আমি যার থ্রুতে এসেছি অহনা এখনও এসে পৌঁছায়নি। অহনা বললো 10 মিনিটের মধ্যে ঢুকছে। তো অহনা আসলে অহনাকে দেখাচ্ছি। আমার এখনও স্টার্ট হয়নি বলে আবার শেয়ার করছি। আমার একটা এখানে পুরনো ফ্রেন্ডের সাথে দেখা, মিস বেঙ্গলের পর আবার একদম দেখা হলো। গ্র্যান্ড ফিনালের দিন লাস্ট দেখা হয়েছিল, তারপর এখানে দেখা হলো। মো হাই। এখানে মেকআপ রুমে মেকআপ চলছে। কোথায় আছে আরেকজন? কোথায় মেকআপ আর্টিস্ট? তুমি? আচ্ছা, আরেকজন আমাকে বলে গেল। ও এই তো আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে ও। হাই, তোর নামটা কি জানো? ভুলে গেছি। অমৃতা। অমৃতা, অমৃতা। আর তুমিও মেকআপ আর্টিস্ট? আচ্ছা, তুমি মেকআপ করছো। তুমি কি সাজছো আজকে? তুমিও কালী? আমিও কালী সাজবো। ও তোমার দুজনকে কালী সাজাতে হবে। আর তুমি কি সাজাবে? তুমিও কালী সাজাবে? আচ্ছা, তোমার মডেলের নাম জানো? জানো না? আচ্ছা, তুমি মডেল তাই তো? তুমিও কি কালী? লেহেঙ্গা শুট, লেহেঙ্গা। আচ্ছা, ওখানে সবাই রেডি হচ্ছে, ডিস্টার্ব করবো না। আর হচ্ছে সবাই ম্যাক্সিমাম কালি। ওখানে আরেকজন লেহেঙ্গা শ্যুটের জন্য রেডি হচ্ছে না, হবে লেহেঙ্গা শ্যুটের জন্য রেডি হবে, এখনো হয়নি। কখন হবো জানি না। আমাদের 11টায় টাইম ছিল, 11:10। এখন মেকআপ স্টার্ট হবে। কিরম এক্সাইটেড? কিরম এক্সাইটেড? কি শ্যুটটা কি আজকে? আমার শ্যুটটা আছে লেহেঙ্গা শ্যুট। লেহেঙ্গা শ্যুট, আচ্ছা। বাহ, হ্যাঁ একদম। এরপরে চিনতে পারবে কি দেখুন। এমনি সুন্দর, আরো সুন্দর করে দেবে। হ্যাঁ, তোরও লেহেঙ্গা? আমার লেহেঙ্গা। লেহেঙ্গা। তোমার? লেহেঙ্গা শুট। আজকে আমাদের রং তুলতে তুলতে মাথাটা খারাপ হয়ে যাবে। বলছে ঘষে ঘষে তুলতে হবে। বলছে নয়, ও আমাকে যেটা বললো, পায়েল যেটা বললো সেটা হচ্ছে কিনা ব্লু রঙও দিতে পারে বা ব্ল্যাক দিতে পারে। তোমার কোনটা ইচ্ছা আছে, ব্ল্যাক না ব্লু? ব্লু। ফটো চুজ করতে? হ্যাঁ, আমাকে ওটা ফটো চুজ করতে ছিল, বাট আমার তো ব্ল্যাকের যে মেকআপ, হ্যাঁ আমারও ব্ল্যাকের মেকআপটা বেশি ভালো লেগেছিল। ব্ল্যাকটা বলেছি, এবার দেখা যাক কি ওরা প্ল্যানিং করেছে। মানে মেকআপ আর্টিস্টদেরও কিছু প্ল্যানিং থাকে, তো সেই বেসিসে। আর আমরা একটা ভয়ে আছি আইল্যাশ পরাবার। আইল্যাশ পরলে চোখটা বড্ড ভারী হয়ে যায়, যেটা আমি একদম ইউজ টু না। অনেকেই সেটা বলছিল পুরো ছাতা লাগানোর মতো হয়ে যায় ব্যাপারটা। তো তোমার ভয় লাগে আইল্যাশ পরলে? একদম। আইল্যাশ পরতে লাগাই না, ভীষণ অকওয়ার্ড লাগে। আইল্যাশ পরে যারা চোখের পাতাটাই খোলা যায় না মনে হয়। এমনি মাস্কারাটাই ঠিক আছে দেখলে মনে হয়, কিন্তু মেকআপে অনেক সময় পরতে হয়, কিছু করার নেই। ফাইনালি এসছে মহারানী। মহারানী কটা বাজে? একটু দেরি হয়ে গেল। হাই, এটা অহনা। হ্যালো সবাইকে। যুদ্ধ জয় করে না। লেহেঙ্গা শ্যুটের কস্টিউমগুলো অলরেডি চলে এসেছে। এরা সবাই লেহেঙ্গা শ্যুট করবে, সেই জন্য সবাই সবার ড্রেস নিচ্ছে। আর এখানে তো পায়েল অলরেডি বসেই গেছে ঋতুপর্ণার কাছে মেকআপ করতে। তো ঋতুপর্ণার ডিটেলসটা জেনে নিই। তোমার সাথে কন্ট্যাক্ট করতে হলে কোনো কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার 8405008005, কল অর হোয়াটসঅ্যাপ।
আর আমার ইনস্টা আইডি ঋতুমন, ফেসবুক আইডি ঋতুপর্ণা পল। ওকে, এনি টাইম এনি অকেশন গাইস ক্যান কন্টাক্ট মি। শিওর। ওর আজকে মডেল হচ্ছে পায়েল। এখানে একটা কালির মেকআপ চলছে, আমি এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো এই কালির মেকআপ। আমার এখন একটু একটু ভয় ভয় লাগছে, বেশ কালো মেকআপটা হচ্ছে। টিস্যু দিয়ে উঠে যাবে। কালির মেকআপ করেছিস কোনোদিন? কালির মেকআপটা করেছিস? টিস্যু দিয়ে উঠে যাবে বলছে। জুয়েলারিগুলো এমনভাবে সাজানো আছে মনে হচ্ছে কোনো জুয়েলারি স্টল বসেছে। ওর এই কালি লুকটা, ব্লু কালি, এটা কি কালি? শ্যামা, শ্যামা কালি তাই তো? শ্যামা না, না রাগিটা, বাঘের চাল পরা। এবার আমার মেকআপ করার পালা। ওই মেকআপ করবে, সেম মেকআপ আর্টিস্ট। কালি যারা করছে মানে সবই তোমার কাছে তাই তো? অন্য অন্য মেকআপ আর্টিস্টও আছে, ঠিক আছে। আমারও অমৃতাই করছে। ও মেকআপের জন্য আমি চলে এসেছি। হাফ বুথ মতো হয়েছি আমি এখন। এখন বাকি আছে অনেক কিছু, আই মেকআপ বাকি আছে, হাতেও কালার করা ডান, এগুলো আলতা হবে। সামনে ভলিউম দাও, এইখানে কোথায় তো আই মেকআপ ডান, এবার লিপস্টিক, তাই তো? লিপস্টিক আমার এখনও লিপস্টিক, হেয়ার সব কিছু বাকি আছে। এদিকে ফার্স্ট ফটোশ্যুট স্টার্ট হয়ে গেল। পায়েলের ফার্স্ট ফটোশ্যুট হয়েছিল কারণ ও পুরো রেডি হয়ে গেছে, তো ওরই ফার্স্ট শ্যুটটা হচ্ছে। কি সুন্দর লাগছে লেহেঙ্গাটা পরে, তো আমারও বেশ ভালো লাগছে এই লেহেঙ্গাগুলো পরে, এত সুন্দর লাগছে। আর এদিকে আমার মেকআপটা যে কীরকম হবে, আমি প্রথমে খুব নার্ভাস ছিলাম যে কীরকম লাগবে এই কালো রঙটা চাপানোর পর, হাত ফাত সব এই কালিগুলো উঠবে কি করে। তো যাই হোক, এখনও অনেকটা বাকি আছে। চুলে ক্রিম্পিং করা হয়েছে, এখনও বাকি আছে। হেয়ার চেঞ্জ হবে একটু, এখানে পরিয়ে দিয়েছে, কিন্তু এই ফেব্রিক কালারটা এত চারিদিকে উঠছে, একটু হাতে হাত লাগলেই উঠে যাচ্ছে, যাচ্ছে। তো কিরম একটা লাগছে, হাসলে মনে হচ্ছে তো আরও ভয়ঙ্কর লাগছে দেখতে আমাকে। তাও তুমি লাঞ্চ করতে পারছো, আমার হাতের কন্ডিশন দেখো, কষ্ট আমার। লাঞ্চে কি আছে বলো? লাঞ্চে আছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস, নিচে কি আছে দেখা যাচ্ছে না, তাও আমি বাইরে থেকে দেখে বলতে পারি। চিলি চিকেন আছে, চিলি চিকেন, আর এটাও নরম নরম। আর আমার স্যালাড আছে, আই গেস মিষ্টি বা স্যালাড। মিষ্টি বা স্যালাড। ঠিক আছে, খেয়ে নাও। তোমার তো ডান, একটা হয়ে গেছে, হাফ আবার ডাল, আবার দেখো। মা কালী মরতে নেমেছে এখন খেতে, তাও খাচ্ছে আবার কি চিকেন, ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। বাহ, সাব্বাস। আবার ললিপপ খাচ্ছে মা কালী। মা কালী এবার ললিপপ খাচ্ছে এখন। মা কার মুন্ড কেটে দিয়েছেন আপনি? এটা কার মুন্ড কেটে ফেলে রেখেছেন? ফুল মেকআপ ডান, জুয়েলারিও পরে নিয়েছি। বিজয়ের এখানে শ্যুট চলছিল, বিজয়ের পরে আমাকে বলল আমার শ্যুট হবে, তো তার জন্য এখানে সব ধুনো জ্বালানো হচ্ছে, কারণ আমাদের এখানে এইগুলোর জন্য স্মোকটা ক্রিয়েট করতে হবে, সেই জন্যই
এই ধুনোটা জ্বালাচ্ছিল, আমাকে এই কাতানটা ধরিয়ে দিয়েছে, কাতান দিয়ে বলছিল ওটা রাগি রাগি পোজ দিতে। আমি রেগে গেলে মনে হয় এত বড় বড় চোখ করিনি কোনো দিন, এখানে বড় বড় চোখ করতে গিয়ে। আর সবচেয়ে প্রবলেম হচ্ছিলো জিভ বার করতে গিয়ে মনে হচ্ছে জিভ কেঁপে যাচ্ছে আমার। মানুষ হাঁপিয়ে গেলে জিভ বেরিয়ে যায়, কিন্তু আমার এখানে জিভ বেরিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি। তো এনিওয়েজ সব ভালোভাবে মিটে গিয়েছিল। তো শ্যুট সেরে সব কিছু করে ফাইনালি বাড়ি চলে এসেছি। অনেকটা বেরোতে লেট হয়ে গেছিলো, কারণ এটা হয়েই যায়, কারণ আমি নাচের প্রোগ্রামেও দেখেছি, এটার ক্ষেত্রে দেখেছি পরপর এক একজন মডেল থাকে, তো সবার কমপ্লিট হতে একটু সময়ই লাগে। তো যাই হোক, একটা ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে, সবাই ভীষণ কোঅপারেটিভ। আর সেই মিস বেঙ্গলের পর আবার সবার সাথে, অনেকজনের সাথে দেখা ছিল, সবার সাথে বলবো না, তো বেশ ভালো লেগেছে। তো আমি শ্যুটের পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এখানে স্টোরেজ আমার চার্জ পড়ে যাচ্ছিল, সবচেয়ে বড় কথা চার্জই ছিল না। তো যাই হোক, তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। রাত হয়ে গেছে, আমি ডিনারও করে নিয়েছি, তো এখন এন্ড করছি। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আর হ্যাঁ, যদি এখনও না চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব। বাই।